আরাফার দিনে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পড়লে কি হয় জানলে আপনি অবাক হবেন। এই যে আরাফার দিন, যেই দিনে আল্লাহ বান্দাদের সবচেয়ে বেশি মাফ করে, যেই দিনে আল্লাহ বান্দার সবচেয়ে দোয়া কবুল করে, কেননা এই দিন হাজী সাহেবরা উস্কো খুস্কো অবস্থায় তারা আল্লাহর সামনে হাজির হয়ে ঘোষণা শুরু করে দেয় আরাফাতের ময়দানে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে ঘোষণাটা দেয় আল্লাহ রাব্বুল আলামিন, এই সময় গর্ববোধ করে ফেরেশতাদের সামনে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তাকায়া দেখো, আমার এই বান্দাদেরকে সৃষ্টি করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছিলা, আমাকে বলেছিল আল্লাহ বান্দাদের সৃষ্টি করে কি করবেন, এরা রক্ত ফাসাদ ঘটাবে, বিশৃঙ্খলা ঘটাবে। তাকায়া দেখো আমার বান্দারা কেমনে গুনার ভয়ে, আমায় আল্লাহর ভয়ে আমাকে ডাকছে, তাকায়া দেখো কিভাবে আমার প্রশংসা করছে। এই সময় আল্লাহর হাবিব জানিয়েছেন, এত পরিমাণ আল্লাহ বান্দাদের মাফ করে, যে পরিমাণ বান্দাদের মাফ আল্লাহ অন্য সময় করে না, এবং দোয়া কবুল হয় দিনে সবচেয়ে বেশি। আর ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটা আরাফার দিনে স্পেশাল কোনো মানে নির্দিষ্ট কোনো দোয়া না, বরং ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটাকে অনেক ওলামায়ে ইকরাম এটাকে ইসমে আজম বলে থাকেন। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, তার পাশেই একজন সাহাবী এসে দোয়া করলেন। দোয়ার মধ্যে ওই সাহাবী তিনি বললেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা পরে আল্লাহর কাছে চাচ্ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বললেন, আনাস তাকায়া দেখো, এই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করছে এর সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন, কেননা এই দোয়ার মধ্যে এই বাক্যটা পড়েছে। তার মধ্যে ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই বাক্যটুকু আপনি যদি পড়তে পারেন, ওই দিন যেহেতু দোয়া কবুল হয় বেশি, আল্লাহ সবচেয়ে দোয়া কবুল করে, ওই দিন চেষ্টা করবেন যে কোনো মনের ইচ্ছা, ঋণের সমস্যা, পারিবারিক সমস্যা, এভরি ক্রাইসিস, সব কিছুতে আপনি এটা পড়তে পারবেন। আপনি সব কিছুতে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম প্রথমে পড়ে আল্লাহর কাছে চান, আপনি স্মার্টলি চাওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে সহজেই দিয়ে দেয় যে বান্দারা বুঝে শুনে বুদ্ধিমত্তার সাথে চায়। এ সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল হামলা করলে যেমন মিস হয় না, এটা এমনি দোয়ার মতো দোয়া করতে পারলে এই দোয়াও আপনার কবুল হয়ে যায়। এবং মনে রাখবেন আল্লাহর হাবিব জানিয়েছেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, ইউর ডেস্টিনি নেভার চেঞ্জ বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি উইথ সাপ্লিকেশনস। আপনার তাকদীর কখনো পরিবর্তন হওয়ার কথা না, তবে দোয়ার মতো দোয়া করতে পারলে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। আরাফার দিনে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পড়লে কি হয় জানলে আপনি অবাক হবেন। এই যে আরাফার দিন, যেই দিনে আল্লাহ বান্দাদের সবচেয়ে বেশি মাফ করে, যেই দিনে আল্লাহ বান্দার সবচেয়ে দোয়া কবুল করে, কেননা এই দিন হাজী সাহেবরা উস্কো খুস্কো অবস্থায় তারা আল্লাহর সামনে হাজির হয়ে ঘোষণা শুরু করে দেয় আরাফাতের ময়দানে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে ঘোষণাটা দেয় আল্লাহ রাব্বুল আলামিন, এই সময় গর্ববোধ করে ফেরেশতাদের সামনে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তাকায়া দেখো, আমার